ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 121, 122 এবং 123 পাতার অঙ্ক নিয়ে। কেমন? তবে দেখো, এই পাতায় লেখা আছে ফল পেড়ে ভাগ করে খাই। ফল পেড়ে জোড় না বিজোড় দেখি, গাছ থেকে ফল পাড়ি ও মিলিয়ে দেখি কি হয়। তবে দেখো, একটা গাছের ছবি এঁকে সেখানে ডালে বিভিন্ন রকম সংখ্যা লেখা আছে। এখান থেকে আমাদের সেই বিভিন্ন সংখ্যাগুলো নিচে পাড়তে হবে, পেড়ে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। দেখো, লেখা আছে এসো জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যার ফল পাড়ি, গাছের ফলে চিহ্ন অর্থাৎ কাটা চিহ্ন দিই, মানে যে ফলটা আমরা পেড়ে নেবো সেটা কাটা চিহ্ন দিয়ে দেবো। কেমন? এর আগে তো আমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা শিখেছি। তাহলে দেখো, একটা করে দেওয়া আছে জোড় সংখ্যা 26 জোড় 6 সমান যোগ করতে হয়েছে 32। 32টা হচ্ছে জোড় সংখ্যা। তাই 26 আর 6 এখান থেকে গাছ থেকে পেড়ে নিয়েছে। কেমন? এরপর দেখো বলছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা আমরা যে কোনো একটা নিতে পারি, 26 বাদ দিয়ে আমি 100 নিলাম। 100 জোড় সংখ্যা নিলাম। বিজোড় সংখ্যা নিলাম 7। দেখো, এখানে 7 আছে, আমি 7 নিলাম বিজোড় সংখ্যা। 7 যোগ করতে হবে 107। তাহলে 107 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এখানে বসিয়ে দেবো বিজোড়, আর এখানটা হচ্ছে 107। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো, এখানে কি বলছে বিজোড় সংখ্যা ও জোড় সংখ্যা। তাহলে আমাদেরকে বিজোড় সংখ্যা জোড় সংখ্যা, তাহলে দেখো এখান থেকে বিজোড় সংখ্যা 33 আর 50 নিয়ে নিচ্ছি। কেমন? জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা নিলাম 33, জোড় সংখ্যা নিলাম 50, যোগ করলে হবে 8 10 3 83। তাহলে 83 সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা। কেমন? তাহলে এখানে লিখে দেবো বিজোড়, এখানে লিখবো 83। ঠিক আছে। এরপরে দেখো বলছে জোড় সংখ্যা জোড় সংখ্যা, দুটোই আমাদেরকে জোড় সংখ্যা নিতে হবে সেই গাছ থেকে। তবে দেখো, দুটো জোড় সংখ্যা নেবো আমরা। দুটো জোড় সংখ্যা কত নিতে পারি? দেখো, 202 নিতে পারি। কেমন? আর এমনি 2 নিতে পারি। ঠিক আছে। তবে 202 জোড় সংখ্যা, আবার এই 2টাও জোড় সংখ্যা। তাহলে আমরা জোড় সংখ্যা নিলাম 202 আর 2, যোগ করলে হবে 204। তাহলে এটা হবে জোড় সংখ্যা। কেমন? কারণ শেষে 4 আছে, 4 হচ্ছে জোড় সংখ্যা হয়, তাই 204 হচ্ছে জোড় সংখ্যা। এরপর দেখো বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা। তবে দেখো, বিজোড় সংখ্যা আমি 23 নিতে পারি। আর একটা বিজোড় সংখ্যা নিলাম 211। কেমন? 211 নিলাম বিজোড় সংখ্যা, আর 23 নিলাম বিজোড় সংখ্যা। যোগ করলে কত হবে? যোগ করলে হবে 223 আর 11 হচ্ছে 34। দেখো, বিজোড় সংখ্যা যোগ করতে আমি পেয়েছি জোড় সংখ্যা। তাহলে এখানে লিখে দিলাম জোড় 234। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এটা করবে। এরপরে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায় ত্রিভুজাকার চিহ্ন দেবো, আর বিজোড় সংখ্যায় বৃত্তাকার চিহ্ন অর্থাৎ গোল চিহ্ন। দেখো, এটা করে দেওয়া আছে। এখানে 8 বসিয়েছে, গুণিত 7, 7 8 56, সময়টা জোড় সংখ্যা। তাহলে এখানে আমাকে জোড় সংখ্যা বসাতে হবে। কেমন? আমি কন্টিনিউ করছি। দেখো, তাহলে 2 হচ্ছে জোড় সংখ্যা, 2 বসালাম। বিজোড় সংখ্যা হচ্ছে 3, আমি এখানে 3 বসিয়ে দিলাম। তবে 3 দিয়ে কত হবে? 6। এটা হচ্ছে জোড় সংখ্যা। কেমন? তারপরে দেখো, এটা বৃত্তাকার আছে, তাহলে এটা বিজোড় সংখ্যা বসাবো 5, আমি এখানে 5 বসালাম। আর এখানটা জোড় সংখ্যা বসাবো 8। আচ্ছা, 8 বসানো হয়ে গেছে। 12 বসাচ্ছি আমি জোড় সংখ্যা। 12, 5 বারং কত? 5 বারং 60। এটাও হচ্ছে জোড় সংখ্যা। কেমন? তারপর দেখো, দুটোই বৃত্তাকার চিহ্ন আছে, অর্থাৎ আমাকে বিজোড় সংখ্যা বসাতে হবে। তবে দেখো, 5 হয়ে গেছে, 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9 বাকি আছে, আমি এখানে 9 বসালাম। 9 আর কত বসাবো? দেখো, 15 আছে, এখানে আমি 15 বসিয়ে দিলাম। 9 15 হচ্ছে 135। এটা হচ্ছে কি সংখ্যা? না, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। কেমন? এটা বিজোড় সংখ্যা। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তাহলে দেখো, এখানে দুটোই জোড় সংখ্যা বসাতে হবে, ত্রিভুজাকার চিহ্ন আছে, তাই তো। তাহলে 15 পর দেখো 18 আছে, আমি এখানে জোড় সংখ্যা 18 বসালাম, আর বসালাম 20। কেমন? তাহলে কত হবে? দেখো, 18 গুণিত 20, 18 গুণিত 20 হলে 180 যুক্ত 180 যোগ করো 360।
18 দিয়ে 36, 360। 360 হচ্ছে জোড় সংখ্যা, এখানে তুমি জোড় সংখ্যা বসিয়ে দেবে। কেমন? এরপর দেখো বৃত্তাকার মানে বিজোড় সংখ্যা বসাতে হবে। আমি বিজোড় সংখ্যা 21 বসালাম। তারপর কত বসাতে পারি? জোড় সংখ্যা আমি 30 বসাচ্ছি। জোড় সংখ্যা 30 বসিয়ে দিলাম। দেখো 21 গুণিত 30, 21 গুণিত 30 গুণ করলে হবে 630। কেমন? তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যা। এরপর দেখো এখানে জোড় সংখ্যা আমি বসাতে পারি 40 বসিয়ে দিলাম, আর বিজোড় সংখ্যা বসাচ্ছি এখানে 31। কেমন? তাহলে গুণ করলে কত হবে? গুণ করলে হবে 3 4 12, 1240। 1240 বসালাম, এটা হচ্ছে জোড় সংখ্যা, কারণ শেষে শূন্য আছে। কেমন? এরপর দেখো এখানে বসাতে হবে আমাকে বিজোড় সংখ্যা, বৃত্তাকার চিহ্ন আছে। কেমন? তাহলে এখানটা বসাবো আমি 41 গুণিত 53 বসালাম। দেখবে আমার 53 আর 41 সংখ্যা আছে। এবার তোমাকে 53 আর 41কে গুণ করতে হবে। তাহলে দেখো 41 আর 53কে গুণ করলে হবে 2173। 2100, আমি আবার ইংরেজিতে লিখে দিলাম। গুণ করলে হবে 2173, 2173। কেমন? এটা হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা এটা করবে। এরপরে দেখো ভাগ না করে জোড় সংখ্যা চিনি ও ফাঁকা ঘরে বসাই। তবে দেখো এখানে 20 আছে, 22, এটা হবে 24, 2 × 24, 26 আছে, 2 × 28। কেমন? এটা দেখো 11 শতক আছে, 200, তাহলে 202, 204, 206, 208। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।